প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভির লাইভ দেখার জন্য। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় সব ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা শিল্পীদের নিয়ে আড্ডায় বসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখানে বসা আছি, আপনারা হয়তো দেখছেন খুবই পরিচিত মুখ, বাউল লোকমান সরকার, এবং এখানে আরেকজন শিল্পী আছেন। সেই পরিচয়টা আমরা বলবো না, ওনার কাছ থেকেই যেহেতু নিতে চাই, কারণ আজকের আকর্ষণ হচ্ছেন আমাদের এই অনুষ্ঠানের আমাদের এই শিল্পী। আমরা ওনার কাছ থেকে নামটি জেনে নেব। আমরা প্রথমে আপনার নাম এবং পরিচয় দর্শকদের জন্য আপনার মুখ থেকে শুনতে চাই। ধন্যবাদ। আমি সিঙ্গার রিনা, আমি রাজশাহী থেকে এসেছি। আর আপনাদের সিলেটটা আমার খুব ভালো লাগে আর কি। আর সিলেটি গান শেখার বা গাওয়ার দুটোই আমার ইচ্ছে আর কি। আশা রাখি মানে চেষ্টা করবো, আপনারা দোয়া করেন আমি যেন আপনাদের এই সিলেটের গানগুলো শিখতে পারি, প্লাস গাইতেও পারি আর কি। আচ্ছা, আমরা আজকে আপনার কাছ থেকে গান শুনবো। গান শোনার আগে সিলেটের যে সুনাম করেছেন, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিলেটের গানকে ভালোবাসেন, সিলেটের মানুষকে ভালোবাসেন, সিলেটের সঙ্গীতকে ভালোবাসেন, এবং এই সিলেটে জন্মগ্রহণ করেছেন অসংখ্য গুণী সাধক, মরমী বাউল কবিরা। অবশ্যই আপনারা জানেন তার মধ্যে কার গান আপনার পছন্দ হয় বেশি? দরবেন শাহর গান। তাহলে আমরা আজকে আশা করতে পারি দরবেন শাহর গান শুনবো। আচ্ছা লোকমান ভাই, আপনি মিটি মিটি হাসছেন, আর আপনি সবসময় কিন্তু হাসিতে সেরা। আজকে আমাদের সিঙ্গার রিনার সাথে আছেন আপনিও। আসলে আপনারও আজকে গান শুনতে পারবো তো আমরা? দর্শকের উদ্দেশ্যে ছোট করে দুই একটি কথা সিলেটের ম্যাগাজিন টিভিতে এবং আপনার খাজা গরিবের নেওয়াজ বাউল মিডিয়া সংঘ থেকে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে, তাহলে হয়তো দর্শক খুশি হতেন। ঠিক আছে, সবার প্রথমে আমি সিলেটের ম্যাগাজিন টিভি কে ধন্যবাদ জানিয়ে আশা রাখি আজকে আমরা এখানে বসেছি। সিঙ্গার রিনা ভালো গান করেন, আপনাদেরকে ভালো ভালো গান শোনাবেন। আমিও চেষ্টা করব আপনাদেরকে দু একটি গান শোনানোর জন্য। তবে আমির হোসেন সাগর ভাইকে অশেষ ধন্যবাদ, উনি যাতে এই ধরনের বাউল গানকে আরো বেশি বেশি করে প্রচার করেন। আপনি কি মনে করছেন যে আমির হোসেন সাগর সাহেব কিন্তু অনেকটা পিছিয়ে আছে বাউল গান প্রচার করতে? আপনার দৃষ্টিতে কি মনে হয়? আপনি তো একজন বাউল। সিলেটের মধ্যে যদি বাউল শিল্পীদের খুঁজে খুঁজে বের করে প্রতিবার খুঁজে অনুষ্ঠান, বাউল আমাদের বাউল অনুষ্ঠান বা বাউলদের ধরে তোলা, একদম পত্রিকা থেকে শুরু করে সম্পূর্ণ নিউজগুলোও কিন্তু আমি বেশিরভাগই কাভারেজ করে যাচ্ছি সিলেটের প্রত্যেকটি শিল্পীর। আজকে আমাকে লাইভে বলে তো একটু মানে লজ্জা লজ্জা লাগলো আর কি। আমার আরো বেশি করবেন, আরো বেশি করবো। অবশ্যই প্রিয় দর্শক সাথে থাকুন, আপনাদের কমেন্ট অবশ্যই লিখুন এবং ভিডিওটিগুলো শেয়ার করুন। যদি আপনাদের ভালো লাগে এই গানগুলো, অবশ্যই আমরা আরও দেওয়ার চেষ্টা করব। আমরা আছি সবসময়, সিলেটের ম্যাগাজিন টিভি আপনাদের জন্য আছে। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য এবং বিনোদন, খবরাখবর সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রথমে কার গান শুনবো? প্রথমে আমার ছোট বোন রিনা, উনি মরমী সাধক শাহাদুল শাহ গান আজকে শুরু করবেন। আমরা আমাদের জ্ঞানের সাগর দূরবীন শাহ, আপনারা জানেন সুনামগঞ্জের সাতকে জন্মগ্রহণ করেছিলেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে বেশ কয়েকটি প্রতিবেদন করেছি। আসলে দুঃখজনক হলেও সত্য, এত নামী একজন মানুষ, এত গুণী একজন মানুষ, ওনার কবরস্থান যে জায়গায়, সে জায়গায় যদি আপনি আমরা যাই, তাহলে আমরা মর্মাহত হয়ে যাই। আমরা আঘাতপ্রাপ্ত হই একটি কারণ, উন্নতি নেই ওনার মাজারের, এবং এখনও জঙ্গল ঠেলিয়ে যেতে হয় ওনার কবরস্থানে, এবং প্রতি বছর বাৎসরিক উরুস হয়। আমরা আজকে এই প্রোগ্রাম থেকেও আশা করব সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু সুদৃষ্টি দেবেন। বিশেষ করে সরকারের বাইরেও কিন্তু সাতক হচ্ছে শিল্পনগরী এলাকা। আমার আসলে ভাবলেও অবাক লাগে, দুঃখ লাগে, কষ্টও লাগে যে শিল্পনগরী এলাকাতে দুটি পেপার মিল রয়েছে, দুটি সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে। সেই ফ্যাক্টরিগুলো চাইলেও কিন্তু এই জায়গাটা উন্নতি করে দিতে পারতেন। দূরবীন শাহর মাজার যেখানে আছে, বাড়ি যেখানে আছে, কবরস্থান যেখানে আছে। তা আমরা আসলে বলার কিছু নেই, বলবো আপনারা একটু সুদৃষ্টি দেন এবং আমাদের সুনাম যাতে নিয়ে আসছিলেন যারা দূরবীন শাহ, তাদের কারণে সিলেটের মাথা আজ উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের দরবারে। তাদেরকে আমরা সম্মান করি, তাদের জায়গাটা আমরা সুন্দর রাখি, যাতে আমরা এই জায়গায় গিয়ে মর্মাহত না হই, কষ্ট না পাই।
আমরা শুনি এখন আমাদের সেই দূরবীন স্যার একটি গান। আমাদের অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আপনার কাছ থেকে প্রথমে দূরবীন স্যার গান শুনতে পাচ্ছি। মারিয়া ভোজঙ্গতি কলিজা করিল চচে কেমনে শিকারে দেহের মারিল গো। ওরে বিস্মা খাইয়া তীরের মুখে মারিল তেরা মহার বুকে। বিস্মা খাইয়া তীরের মুখে মারিল তেরা মহার বুকে। দেহ ধুয়া কান্দি লইয়া আমার অন্তরায় আমার কলিজা, আমার অন্তরায় আমার কলিজা। ওরে প্রেম হোসেল বিন্ধিল বুকে, প্রেম হোসেল বিন্ধিল বুকে, মরি হায় হায় আমার অন্তরায় আমার কলিজা, আমার অন্তরায় আমার প্রথম যৌবনের বেলা আমারে পাইয়া ওহ বলা, প্রেম শিখাইয়া কেন ছাইরা গেল গো। প্রথম যৌবনের বেলা আমারে পাইয়া ওহ বলা, প্রেম শিখাইয়া কেন ছাইরা গেল গো। কালা হেলো যে প্রেম হইয়া গুণ, দম দিলে না পারি দ্বিগুণ। কালা হেলো যে প্রেম হইয়া গুণ, দম দিলে না পারি দ্বিগুণ। এখন আমি করি কি উপায়, আমার অন্তরায় আমার কলিজা, আমার অন্তরায় আমার কলিজা। কামলা ইটকা গাইয়া একযুগে ভাটা সাজাইয়া মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো। কামলা ইটকা গাইয়া একযুগে ভাটা সাজাইয়া মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো। তোরে করিয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা। ভিতরে পুরিয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা। দূরবীন সাগর এমন দশা আমার বেলা, আমার অন্তরায় আমার কলিজায়, আমার অন্তরায় আমার কলিজায়। ওরে প্রেম হোসেল বিন্ধিল বুকে, প্রেম হোসেল বিন্ধিল বুকে, মরি হায় হায় আমার অন্তরায় আমার কলিজা, আমার অন্তরায় আমার কলিজা, আমার অন্তরায় আমার কলিজা, আমার অন্তরায় আমার কলিজা। বাহ, সিঙ্গার রিমাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার গানটি আমরা শুনলাম। প্রিয় দর্শক, আমরা আসলে সিলেটের ম্যাগাজিন টিভিতে ঘরোয়া পরিবেশে
যে প্রোগ্রামগুলো করার চেষ্টা করি সেই প্রোগ্রামগুলো কিন্তু খালি কণ্ঠে আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। এখানে দেখছেন যেহেতু একটি মাইক্রোফোন হাতে আছে, সেটাতে কিন্তু কোনো সাউন্ড নেই, সাউন্ডবিহীন। আপনারা যা শুনছেন একদম বাস্তব এবং ন্যাচারালি কণ্ঠে গানগুলো শুনছেন। এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে আসলে শিল্পীর গলার মান এবং গানের ভাব কী। আশা করি আপনাদের কমেন্ট আছে এবং কমেন্ট করবেন, এই বিশ্বাস আমরা রাখছি। আমরা আরও একটি গান শুনবো। কোন গানটি এখন করবেন? রাজ্জাক দেওয়ানের একটি গান গাইবো। রাজ্জাক দেওয়ানের। আমরা এখন রাজ্জাক দেওয়ানের একটি গান শুনবো। এখানে ঢুলে রয়েছেন, নাম কি? কামরান। তোমার আব্বার নাম? আব্দুল হানিফ। গিটার দোতারা বাজাতেন। সিলেটের দোতারা বাজাতেন যে আব্দুল হানিফ, ওনার ছেলে ঢোল বাজাচ্ছেন। তুমি কি বাজাতে পারো? ঢোল, লাল তবলা, ফুল কোর্স আছে? আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এত ছোট বয়সে অনেক কিছু শিখে ফেলেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার ভবিষ্যৎ সামনের দিকে আছে, আমরা দোয়া করি তুমি আরও বড় হও, ভালো কাজ করো এবং এই সমস্ত লোকমান সরকারের মতো শিল্পীদের কাছে যদি থাকো তাহলে আমার বিশ্বাস যে আরও বড় হতে পারবে তুমি। আমরা শুনি এখন আরেকটি গান।
বাহ, চমৎকার গান। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লিখন ভাই, আপনার কাছ থেকে এখন একটি গান শুনতে চাই। এই গ্যাপে আপনি একটি গান করেন, আমরা শুনি। আপনার কাছ থেকে অনেকদিন যাবৎ গান শুনি নাই। আপনি বোধহয় আমার চ্যানেলে আসছিলেন প্রায় বছর খানেক আগে বা এর আগেও আপনি আসছিলেন লাইভে, এবং আপনার পরিবার তো একটি বাউল পরিবার। আপনার পুত্রবধূ গান করে, আপনার ছেলেরা বিভিন্ন যন্ত্রপাতি বাজায়, আপনিও গান করেন, আপনার স্ত্রী মানে আমার ভাবি তিনিও গান করেন। যাই হোক, আমরা আপনার কাছ থেকে গান শুনতে চাই একটি গান। কোন গানটি এখন শুনতে পারবো? আমি হ্যাঁ, আমার উস্তাদ বাউলকবি আব্দুল খালিক সরকার সাহেব, আমি সেই মোস্তাজির একটি গান করব, খাজা বাবার শানে। খাজা বাবার শানে। আচ্ছা, শুনি আমরা এই গানটি। তোরা দেখ চাইয়া দে নজর করিয়া, কি খেলা খেলাইছে খাজাই আজমিরে বইয়া। আহ, ওই দেখ আজমিরে বইয়া, দেখ চাইয়া দেখ নজর করিয়া, কি খেলা খেলাইছে খাজাই আজমিরে যাইয়া। ওই দেখ আজমিরে যাইয়া। সুলতানুলারে ফিরিয়া,
কারণই হইয়া কি খেলা খেলাইছেন বাবাই আজমিরে যাইয়া ওই দেখ আজমিরে যাইয়া ওরা দেখতে যাইয়া দেখ নজর করিয়া কি খেলা খেলাইছেন খাজাই আজমিরে বইয়া ওই দেখ আজমিরে বইয়া দয়াল খাজার নামে কত শান জগৎ বড় ফকির দরবেশ পাগলার মাস্তান ওই দেখ পাগলার মাস্তান খাজা বাবার নামে কত শান জগৎ বড় ফকির দরবেশ পাগলার মাস্তান ওই দেখ পাগলার মাস্তান ওস্তাদ খালেক সরকার ওস্তাদ খালেক সরকার হয় পরিবেশন হাজার গান গাইয়া খেলা খেলাইছে বাবাই আজমিরে যাইয়া ওই দেখ আজমিরে যাইয়া তোরা দেখ যাইয়া নজর করিয়া খেলা খেলাইছে বাবাই আজমিরে যাইয়া ওই দেখ আজমিরে যাইয়া ওই দেখ আজমিরে যাইয়া ওই দেখ আজমিরে যাইয়া বাহ, ধন্যবাদ আপনাকে। আসলে চমৎকার একটি খাজা বাবার গান করেছেন। এখানে শুধু আপনাকে ধন্যবাদ দিলে চলবে না, ধন্যবাদ দিতে হবে এই যে তবলা এবং ডুলের দায়িত্বে যিনি আছেন। আপনি তো একটি বাজাচ্ছেন, উনি দুটি বাজাচ্ছেন, দুটা একসাথে কিভাবে সম্ভব? একসাথে কিভাবে সম্ভব দুটা? পারো দুটো একসাথে বাজাইতে? যাই হোক, মানুষ ছোট হলে কাজ কিন্তু অনেক বড়। আপনারা দেখলেন তো কি চমৎকার ভাবে দুটি, এখানে একটি ঢোল, এটা ঢোল না বলে নাল, এটা নাল, এবং এখানে তবলা, এই দুটি জিনিস কিন্তু বাজিয়ে সহযোগিতা করছেন আমাদের এই ছোট ভাই। আশা করি তার জন্য আপনারা দোয়া করবেন। আমরা শুনি আপনার গান আরো। এখন যে গানটি করব একটি বিচ্ছেদ গান করব। বিচ্ছেদ গান? জি আচ্ছা, শুনি আমরা গানটা। গানটা আমারই লেখা। যদি ভালো লাগে দোয়া করবেন যাতে আরো ভালো ভালো গান দিতে পারি আপনাদের। ধন্যবাদ। আমরা আগেই দোয়া করে দিলাম যাতে গানটা প্রচার হয় দ্রুত। আমি সর্বহারা হইছি দেউলিয়া শুধু তোমায় ভালোবাসিয়া, শুধু তোমায় ভালোবাসিয়া আমার পরাণ কান্দে তোমার লাগিয়া। আমি সর্বহারা হইছি দেউলিয়া, আমি সর্বহারা হইছি দেউলিয়া শুধু তোমায় ভালোবাসিয়া, বন্ধু তোমায় ভালোবাসিয়া আমার পরাণ কান্দে হৃদয় কান্দে তোমার লাগিয়া। সোনা বন্ধু রে, সোনা বন্ধু রে আমার পরাণ কান্দে তোমার লাগিয়া। আমার হৃদয়ের ধন ও প্রাণনা কঠিন তোমার হিয়া, এত ভালো বাসা দিয়া বন্ধু কই রইলাই লুকাইয়া। আমার হৃদয়ের ধন ও প্রাণনা কঠিন তোমার হিয়া, এত ভালো বাসা দিয়া বন্ধু কই রইলাই লুকাইয়া।
ভালোবাসি বুঝাই কেমন করে, তোমার প্রেমের আগুন চলে বন্ধু অভাগীর অন্তরে। আমি তোমায় কত ভালোবাসি বুঝাই কেমন করে, তোমার প্রেমের আগুন চলে বন্ধু অভাগার অন্তরে। আমার বুক ফাটে তো মুখ ফুটে না রে, আমার বুক ফাটে তো মুখ ফুটে না রে। আমি কেমনে থাকি সইয়া, আমি কেমনে থাকি সইয়া, আমার পরাণ কান্দে হৃদয় কান্দে তোমার লাগিয়া। সোনা বন্ধু রে, পরাণ কান্দে তোমার লাগিয়া। তোমার চন্দ্রমুখের স্নিগ্ধ হাসি দেখিলাম স্বপনে, হায় ঘুম ভাঙিলে দেখি বন্ধু তুমি নাই সামনে। তোমার চন্দ্রমুখের স্নিগ্ধ হাসি দেখিলাম স্বপনে, হায় ঘুম ভাঙিলে দেখি বন্ধু তুমি নাই সামনে। অধঙ্গ পারে মধু চাটনে, পরাণ পাখি কখন চাই যেন উড়িয়া, পাখি কখন চাই যেন উড়িয়া, আমার পরাণ কান্দে তোমার লাগিয়া। সোনা বন্ধু রে, পরাণ কান্দে তোমার লাগিয়া। আমি সর্বহারা হইছি দেউলিয়া, আমি সর্বহারা হইছি দেউলিয়া, শুধু তোমায় ভালোবাসিয়া, বন্ধু তোমায় ভালোবাসিয়া, আমার মনে হৃদয় কান্দে তোমার লাগিয়া, তোমার লাগিয়া। মনে হয় আমি প্রথম দিকে যে আপনার সাথে কথা বলেছিলাম সেই সময় বিরাট বড় একটি ভুল করে ফেলেছি, মনে হয় না? আসলে আমি আপনাকে ভুল করে জিজ্ঞেস করেছি যে ভাবি কেমন আছেন, আমার মনে হয় ভাবি আপনার কাছে নাই না। না, ভালো আছে। তাহলে এই যে আপনি বললেন যে বন্ধুর জন্য কাঁদছেন, বন্ধু চলে গেছে, তাহলে কোন বন্ধু সেটা? এটা আমার স্রষ্টা, ষষ্ঠা? জি, আমার দয়া। আচ্ছা, দয়াল দিদি লিখেছেন। যাই হোক প্রিয় দর্শক, আসলে গান আমাদেরকে বুঝতে হবে, গান জানতে হবে। আমরা আসলে প্রায় প্রোগ্রামেই আমরা অনেকেই বলি যে কি গান করেছে, কি না কি চিল্লাইছে। অনেকে এই ধরনের গান শুনলে মনে করেন যে আসলে এই যে প্রেমের শেখা খাইছে, বেকা হইছে, তেরা হইয়া এই গান লিখছে, গান গাইছে। আসলে বন্ধু বলতে কারে বোঝায় সেটা আমি প্রায় লাইভে বলে থাকি যে আমাদেরকে গান বুঝতে হবে, গানে কি বলে, গান কি কথা বলছে, কার কার সাথে কথা বলছে। শুধুমাত্র বন্ধুর সাথে গানে কথা বলা যায় না, স্রষ্টার সাথেও বলা যায় এবং স্রষ্টাকে বন্ধু বলা যায়। উনি যে বলছেন আমার বন্ধুর জন্য পরাণ কাঁদছে, কেন কাঁদছে, কী জন্য কাঁদছে, যে আমি সর্বোচ্চ চেষ্টা করেও পারছি না হয়তো বন্ধুকে আমার নিয়ন্ত্রণে আনতে, বা আমি বন্ধুর দায়িত্ব পালন করতে পারছি না, সেই চিন্তা থেকে কিন্তু পরাণ কাঁদছে বারবার, যে আমি তো বন্ধুর কিছু করতে পারলাম না, বন্ধু আমাকে কি কাছে নেবে না দূরে ঠেলে দিবে। এই গানগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা যখন শ্রবণ করব তখন বুঝতে পারবো যে গান আসলে কি বলে এবং গান আসলে কি। আমরা আশা করব প্রত্যেক মানুষ যারা গান শুনি আমরা গানের অর্থ বোঝার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ লোকমান ভাই, অনেক চমৎকার একটি গান। এই গানটি যে যেভাবে নিবে, অনেক বন্ধুরা আছে যে আমাদের ইয়াং বন্ধুরা যারা, তারা হয়তো এই গানটিকে বন্ধুর জন্য ধরে নিতে পারে, সেটা যদি চায় সে নিতে পারে। সেখানে বাহ্যিক জগতের বন্ধু হলে হবে না। হ্যাঁ, বাহ্যিক জগতের যে বন্ধু, সেই বন্ধু, আমি সেই বন্ধুকে দিয়ে গান লিখছি। না আপনি লেখেন নাই, কিন্তু আমি বলছি যদি কেউ সে তার বন্ধুকে মনে করে আপনার গান শুনে, তাহলে সেটা তো আপনি বাধা দিতে পারবেন না। কিন্তু আপনি তো বলেছেন, এখন বলায় না, আমি বুঝলাম যে আপনি সেই বন্ধুকে নিয়ে, স্রষ্টাকে নিয়ে লিখেছেন। কিন্তু এটা আমি আপনাকে বলেছি যে এটা যাতে ক্লিয়ার হয়ে আসে যে গানটা আপনি যে কোন বন্ধুকে নিয়ে লিখেছেন। আমাদের
সমাজে অনেকটা এই ধরনের নতুন যারা আছে বা যারা গান বোঝে না তারা বলে বন্ধুকে নিয়ে খালি গান, খালি বন্ধুকে নিয়ে গান। বন্ধু আসলে কি, কাকে বন্ধু বলা যায়? আল্লাহর রসুলকেও বন্ধু বলা যায় এবং আল্লাহকেও বন্ধু বলা যায়। এবং পৃথিবীতে আমরা সৃষ্টি হয়েছি যার উসিলায়, প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীকে নিয়েই কিন্তু নবীকে ঘিরেই কিন্তু এই পৃথিবীর সৃষ্টি। আমরা তীব্র নিন্দা জানাই ফ্রান্সের মতো একটি দেশে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের বাংলাদেশেও কিন্তু এর প্রতিবাদ হচ্ছে এবং আমরা আজকেও প্রতিবাদ করছি যাতে অনতিবিলম্বে ফ্রান্সের সরকার ক্ষমা চায় এবং যে ব্যঙ্গচিত্র করছে সেটা তুলে নেয়। এবং আমরা অনেকেই বলেছি যে ফ্রান্সের যে পণ্যগুলো আছে সেগুলো আমরা বয়কট করব। সেটা আমাদের যদি আমাদের শরীরে যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত থাকে তাহলে সেটা আমাদেরকে করতেই হবে। আমরা কোনোভাবেই আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান আমরা সহ্য করব না। যাই হোক প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বাউল লোকমান সরকারের সাথে। আমরা কি এখানে শেষ করে নেব? দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? না, দর্শকদের উদ্দেশ্যে আমার আর কিছু বলার নেই, শুধু আমি এইটুকুই বলবো যে আমার জন্য দোয়া করবেন আর আমি যেন গানগুলো আর ভালোভাবে শিখতে পারি আর আপনাদের ভালোভাবে শোনাতে পারি। আর এটা আমার খুব ইচ্ছে, আমার গান শেখার তো খুব ইচ্ছে বা গান গাওয়ারও খুব ইচ্ছে। তো আসলে পিছিয়ে আছে অনেকটা। আমি আপনাদের দোয়া চাই আর আপনার সবাই ভালো থাকবেন। আপনাকে যদি সিলেটের কোনো ভাই সিলেট কোনো স্টেজে কোনো অনুষ্ঠানে নিতে চায় তাহলে আপনার সাথে তারা কিভাবে যোগাযোগ করবে? আপনার যোগাযোগের ঠিকানা? আমার যোগাযোগের ঠিকানা আমি এখন তো সিলেটে থাকি, আপনাদের এখানে আর কি। আর মানে লোকমান সরকারের সাথে যোগাযোগ করলে কি আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ, ভাইয়ের সাথে তো যোগাযোগ করলে অবশ্যই পাওয়া যাবে আমাকে। হ্যাঁ, একটা ঠিকানার প্রয়োজন। আপনার গান ভালো লাগে, অনেকেই গান ভক্তরা আছে। আমার এই গানগুলো হয়তো অনেকেই দেখেন, লন্ডনে আমাদের সিলেটে যারা গীতিকার আছেন তারা সবাই কিন্তু আছেন আমার এখানে, এবং দেশে প্রবাসী বিভিন্ন মানুষ দেখে এখান থেকে দেখে অনেকের গান গাওয়াতে চান, অনেকে কথা বলতে চান, অনেকে সহযোগিতা করতে চান, অনেকে প্রোগ্রামে নিতে চান। অনেকগুলো অপশন রয়েছে আমাদের চ্যানেল থেকে। সেই অপশনে তো পরবর্তীতে তারা আমাকে কল দিয়ে বলবে নাম্বার দাও, কিভাবে পাবো। এটার জন্য আমি মুক্ত হতে চাই। আর মুক্ত হওয়ার জন্য আমি আপনাকে যদি কেউ চায় তাহলে যোগাযোগের ঠিকানা হচ্ছে খাজা গরিবে নেওয়াজ বাউল মিডিয়া সংঘ। এখানে যোগাযোগ করলে অবশ্যই পাওয়া যাবে। এবং আপনার কি আর কোনো ঠিকানা আছে? ঠিকানা বলতে আমার তো সিলেটি ঠিকানা লামাবাজার আমি থাকি। আর আমার বড় ভাই আলী হোসেন, উনি আমার বড় ভাই, আমি ওনার বাসায় থাকি আর কি। আচ্ছা, যাই হোক, আমরা যদি প্রয়োজন হয় লোকমান ভাইয়ের কাছ থেকে সেই ঠিকানাটা আপনারা সংগ্রহ করতে পারেন। ঠিক আছে, লোকমান ভাইয়ের কাছ থেকে সেই ঠিকানাটা সংগ্রহ করবেন। তবে আমার মনে হয় অনেক ভালো গান করো এবং আশা করা যায় যে সিলেটের অনেক মানুষ, অনেক ভক্তবৃন্দরা আপনাকে গ্রহণ করবে, আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবে। এবং সিলেটি অনেক গীতিকাররা আমাদের প্রবাসে আছেন, আমার খুব প্রিয় ভাই, বড় ভাইয়েরা আছেন যারা অনেক দিন যাবত গান লিখছেন, তারাও হয়তো আপনাকে দিয়ে কিছু গান রেকর্ড করানোর চেষ্টাও করবেন, আমি বিশ্বাস করি। প্রিয় দর্শক, আমরা আপনাদের জন্য ভিডিওটি করেছি। আপনারা দেশে বিদেশে যে যেখানে যেভাবে আছেন, যেখান থেকে দেখবেন, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন। এখান থেকে আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা জেনে নেব যে আর কখনো কি আমরা সিঙ্গার রিনা কে নিয়ে আসবো। যদি প্রয়োজন হয় আপনারা বললে আমরা আবার নিয়ে আসতে পারি। আপনাদের চাহিদার উপরে আমরা কিন্তু গুরুত্ব দিই। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে কিন্তু সিলেটের ম্যাগাজিন টিভি এগিয়ে যাচ্ছে। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য আর বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে যে অনুষ্ঠানটি করেছি বাউলের আড্ডা, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আমরা একটি কথা সবসময় বলে থাকি যে অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। আপনি ভালো থাকুন, আমাদের ভালো রাখুন, আপনি ভালো থাকুন, দেশকে ভালো রাখুন। বর্তমান করোনা মহামারী বেড়ে চলছে, আবার শীতকালীন সময় আপনি আপনার নিজেকে সেফ রাখুন, সামাজিক দূরত্ব মেনটেন রাখুন, মাস্ক ব্যবহার করুন। মাস্ক ব্যবহার না করার জন্য কিন্তু যারা করছেন না তাদের কিন্তু ইতিমধ্যে সরকারিভাবেই আইনশৃঙ্খলার মাধ্যমে কিন্তু অনেক জরিমানা হচ্ছে। তাই আপনারা যেভাবেই থাকেন না কেন, যেভাবে বাইর হন না কেন, আপনাদের যেন মাস্ক থাকে এবং সামাজিক দূরত্ব নিজে বাঁচার জন্য অন্ততপক্ষে সেই বিষয়টা মাথায় রাখবেন। আমরা বিদায় নিই। খাজা গরিবে নেওয়াজ স্টুডিও, তালতলা, সিলেট থেকে। আল্লাহ হাফেজ।